الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم العصم عزيز العلم وسيع الحلم كثير الغفران جهيل الثناء جزيل العطاء مجيب الدعاء أميم الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم وقال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا وقرة أعين واجعلنا للمتقين إماما. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من مولود يولد إلا الشيطان يمسه حين يولد فيستحل صارخا من مس الشيطان إياه إلا مريم وابنه. ثم يقول أبو هريرة واقرأوا إن شئتم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. رواه البخاري. উপস্থিত ইসলাম দরদি বাবু ভাইরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গণকীর্তন একমাত্র সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্যে, যিনি আজকে পবিত্র জুম্মার দিনে আমাদের সকলকেই সমস্ত রকমের কাজ কর্মকে বাদ দিয়ে জুম্মার মসজিদে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। তার প্রশংসা করে শেষ করা যায় না, যাচ্ছে না এবং যাবে না। তাই সকলেই সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখেরি নবী মা আমিনার কলিজার টুকরো নয়নমণি নবিকুল শ্রমণী হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শতকোটি শান্তি দ্বারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদের সর্বপ্রথম যে আয়াতটা পাঠ করেছি, এই আয়াতটা রয়েছে ৩য় নম্বর পারা এবং ৩য় নম্বর সূরা, সূরা আলে ইমরান ৭৪ নম্বর পৃষ্ঠা ৩৬ নম্বর আয়াত। আমি ২য় নম্বরে যে আয়াতটা পাঠ করেছি এটা পাবেন ১৯ নম্বর পারা এবং ২৫ নম্বর সূরা, সূরাতুল ফুরকান 510 নম্বর পৃষ্ঠা দেখবেন ৭৪ নম্বর আয়াত।
এবং সহি বুখারী থেকে একটা হাদিস তুলে ধরেছি। আমার বক্তব্যের বিষয় ওইটা হবে, গত জমাতে যে বিষয়টা আমি ধরেছিলাম সন্তানের হক সম্পর্কে, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব বা কর্তব্য কি, এ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। দুটি হকের কথা বলা হয়েছে। এক নম্বর হক বলেছিলাম পিতামাতার সন্তানের প্রতি যে সন্তানের সঠিক মা নির্বাচন করা, এটা এক নম্বর। কারণ ওটা স্কুল, ওটাকে আপনি কলেজ বলতে পারেন, ওটাকে কারখানাও বলতে পারেন, এটা এক নম্বর হক। আর দ্বিতীয় নম্বর হক যেটা বিস্তারিত আলোচনা করেছিলাম, সন্তানের জন্য দোয়া করা। পিতামাতা যারা আদর্শ পিতামাতা হবে তারা সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করবে। এই দুটি বিষয় আলোচনা করা হয়েছিল। আমি আজকে যে দুটি আয়াত পাঠ করেছি, এই দুটি আয়াতও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই সন্তানের দোয়ার ব্যাপারে। আমি যে দুটি আয়াত পাঠ করেছি, দুটি দোয়া গত জমাতে আমি বলেছিলাম, আশা করব আমাদের সুগর রঘুনাথপুরের আমার বাপ চাচারা ভাইয়েরা অনেকেই হয়তো চেষ্টা করেছেন, মুখস্থ করছেন, করবেন। এক নম্বর দোয়া বলেছিলাম যেটা এই আলে ইমরানে রয়েছে 38 নম্বর আয়াতে, রব্বে হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এটা বেশি বেশি করে দোয়াটা পাঠ করবেন। আরেকটা দোয়া বলেছিলাম রব্বে হাবলি মিনাস সলিহিন। আপনার যখন বিবাহ হয়ে গেছে আপনি সবসময় দোয়াগুলো পাঠ করবেন, আল্লাহ আমাকে সুসন্তান দাও, রব্বে হাবলি মিনাস সলিহিন। তৃতীয় নম্বর, আজকে আমি একটা দোয়া পাঠ করলাম যেটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের 19 নম্বর পারা এবং 25 নম্বর সূরাতে দিয়েছেন। সেই দোয়াটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা মুত্তাকিনা ইমামা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলবে, কারা? যারা আদর্শ পিতা হবে। আমার মতো আপনার মতো এরকম বোকা পিতা তারা বলবে না, আমাদের মতো পিতারা বলবে না। আল্লাহ বলছেন, দেখুন আল্লাহ যেটা লিপিবদ্ধ করছেন কোরআনে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলবে, কি বলবে? রব্বে হাবলি। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাবলানা, হে আমার প্রতিপালক, হে আমার পরওয়ারদিগার, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ গো তোমার পক্ষ থেকে তুমি আমাদের জন্য আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদেরকে তুমি ওই রকম বানিয়ে দাও যেরকম বানালে আমি যখন আমার স্ত্রীর দিকে দৃষ্টিপাত করব, আমি যখন আমার সন্তানের দিকে দৃষ্টিপাত করব, আমার চোখ দুটো ঠান্ডা হয়ে যাবে, আমার চোখ দুটো শীতল হয়ে যাবে, বুকটা আমার ভরে যাবে, অন্তরটা জুড়িয়ে যাবে। আল্লাহ তুমি আমার স্ত্রীটা ওই রকম দিও না, আমার সন্তানটা ওই রকম দিও না। আমি যখন তার দিকে দৃষ্টিপাত করব, চোখ দুটো জ্বলে যাবে, বুকটা জ্বলে যাবে, বুকটা ফেটে যাবে, এত যন্ত্রণা ব্যথা হবে, গ্রামের মানুষকে আমি দেখাতে পারবো না। বাড়িতে ঢুকলেই 24 ঘন্টা আমাকে গালিগালাজ করে, অশ্লীল ভাষা প্রয়োগ করে, কখনো আমার উপরে লাঠি চার্জ করে, আমি গ্রামের বাইরে এসে, বাড়ির বাইরে এসে কাউকে বলতে পারি না। দেখা যায় আমাদের সমাজে কত সময়ে কত পিতা সন্তানের ব্যাপারে, আমাদের গ্রামে যারা বিচারক রয়েছেন, আমাদের গ্রামে যারা গ্রাম্য সভাপতি রয়েছেন, তার কাছে বিচার পেশ করেছে, আমার সন্তান খেতে দিচ্ছে না, আমার সন্তান আমাকে মেরেছে, আমার সন্তান আমাকে গালি করেছে। বিচারক গ্রামে যারা রয়েছেন তারা তখন বিচার করে। আল্লাহ শিখিয়ে দিলেন, বান্দা তুমি এই দোয়াটা পাঠ করবে, যদি তুমি এই দোয়াটা পাঠ করো তাহলে তোমার স্ত্রীদেরকে যখন দৃষ্টিপাত করবে, সন্তানের দিকে যখন দৃষ্টিপাত করবে, তোমার চোখটা ঠান্ডা হয়ে যাবে, চোখ দুটো শীতল হয়ে যাবে, বুকটা ভরে যাবে, অন্তরটা জুড়িয়ে যাবে। আল্লাহকে আমরা বললাম, আল্লাহ আমাদের সন্তানটা এরকম দাও। আল্লাহ শিখালেন। শেষ বাক্যটা আবার আল্লাহ বলছেন,
ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি বলছেন, কি বলছেন? আল্লাহ গো, যারা মুত্তাকিন রয়েছে, যারা পরেজগার রয়েছে, তাদেরকে তুমি আমাকে ইমাম বানিয়ে দাও, আমি যেন তাদের ইমাম হতে পারি। কি সুন্দর দোয়া আল্লাহ শিখালেন। এই দোয়াটা আমরা কেউ জানি? শিখার চেষ্টা করেছি না, আমরা এগুলো কেউ চেষ্টাই করি না। যার জন্যই আয়াত সূরার নম্বর, আয়াত নম্বর বলে দেওয়া হলো। আপনারা চেষ্টা করবেন, এগুলো লিপিবদ্ধ করে নিন, এগুলো মুখস্থ করতে হবে আদর্শ সন্তান পেতে গেলে। দ্বিতীয় নম্বরে আমি আরেকটা দোয়া পড়েছিলাম, যে দোয়াটা সন্তানের তৃতীয় নম্বর হক সম্পর্কে আসবে, তার আগে আমি দোয়াটা পড়ে নেব। হাদিসটা পড়ে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত আছে, তিনি বলছেন, ক্বালা মা মিন মাউলুদিন ইউলাদু। প্রত্যেকটা মানুষ ভালো করে শুনবেন কথাগুলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ নবী বলছেন, ক্বালা মা মিন মাউলুদিন ইউলাদু, পৃথিবীতে যত আদম সন্তান জন্মগ্রহণ করে, আপনি করেছেন, আমি করেছি, আপনার সন্তান করছে, করবে, যাই হোক, তা আল্লাহ নবী বলছেন, ক্বালা, কি বললেন? মাউলুদিন ইউলাদু ইলা শাইতানি। আল্লাহ নবী বলছেন, পৃথিবীতে যত আদম সন্তান জন্মগ্রহণ করে, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করার পরে পৃথিবীতে মায়ের গর্ভ থেকে যখন হালকাভাবে বেরিয়ে আসে, সঙ্গে সঙ্গে ওই সন্তানটাকে শয়তান স্পর্শ করে, ওই সন্তানটাকে শয়তান কবজা করে নেয়, সঙ্গে সঙ্গে তার উপরে কাছে চলে যায়। আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী হাদিস, আল্লাহ নবী পরিষ্কার করে বললেন, সন্তানটা যখনই জন্মগ্রহণ করে, শয়তান ওকে স্পর্শ করে, ফায়াস্তাহিল্লু শারিখান মিন মাসিশ শাইতানে ইয়াহু। আল্লাহ নবী বলছেন, পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করে, প্রত্যেকটা সন্তানকে শয়তান স্পর্শ করে, ইল্লা মারিয়ামা ওয়াবনাহু, ইল্লা মারিয়ামা ওয়াবনাহু। আমরা প্রত্যেকেই জানি যে মারিয়ামটাকে, নবী বললেন মারিয়ামকে শয়তান স্পর্শ করতে পারেনি, এবং মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে শয়তান স্পর্শ করতে পারেনি। সুম্মা ইয়াকুলু, এইটাই হলো আসল কথা। সুম্মা ইয়াকুলু আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বর্ণনা করলেন, তিনি আবার বলছেন শেষ অংশটুকু, সুম্মা ইয়াকুলু আবু হুরায়রা ওয়াকরাউ, তোমরা যদি চাও, তোমরা যদি মনে করো তোমাদের সন্তান যখন পৃথিবীতে আসবে, তোমার স্ত্রীর গর্ভে এখন সন্তান আছে, 5 মাস হয়েছে, 6 মাস হয়েছে, 7 মাস হয়েছে, 10 মাস 10 দিন যখন হবে, সন্তানটা বেরিয়ে চলে আসবে, ওই কারখানাতে আর থাকবে না, ওই রুমের মধ্যে আর থাকবে না, বিশাল পৃথিবীতে আসবে। যদি তুমি চাও, যদি তুমি মনে করো সন্তানটা যখন বেরিয়ে আসবে, ওকে যেন শয়তান স্পর্শ না করে, শয়তান যদি স্পর্শ করে তাহলে ওটা আমার সন্তান না হয়ে শয়তানে পরিণত হয়ে যাবে, অতএব আমি আমার সন্তানকে শয়তানকে স্পর্শ করতে দেব না। আবু হুরায়রা বলছেন, ক্বালা আবু হুরায়রা ওয়াকরাউ ইন শি'তুম ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এর অর্থ হলো, আবু হুরায়রা বলছেন, আপনারাও আল্লাহকে দরখাস্ত দেন, আপনারাও আল্লাহকে বলুন, তাহলে ওই মারিয়ামের মতো, ঈসা আলাইহিস সালামের মতো আপনার সন্তানটাকে শয়তান স্পর্শ করতে পারবে না। আপনি এই দোয়াটা বলবেন। দোয়াটার অর্থ কি? নবী শিখিয়ে দিলেন, আল্লাহ ঘোষণা করে দিলেন, আল্লাহ বলে দিলেন, ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা, হে আমার প্রতিপালক, হে আমার পরওয়ারদিগার, তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে ওই বিতাড়িত শয়তান, অভিশপ্ত শয়তান এবং তার বংশধর থেকে তুমি আমাদেরকে, আমার সন্তানদেরকে বাঁচিয়ে দাও। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমার সন্তানটাকে বা আমাদেরকে শয়তান, শুধু শয়তান নয়, শয়তানের বংশধরদের থেকে আমাকে তুমি বাঁচিয়ে নাও। এই দোয়াটা আমাদেরকে পড়তে হবে। ব্রাদার ইসলাম, ওই যে ঘরটাতে সন্তান জন্মগ্রহণ করে, যখন আমার মা বা আমার স্ত্রী যখন গর্ভে ধারণ করে, সন্তান থাকে 10 মাস 10 দিন হয়ে গেছে, বাচ্চা প্রসব করবে, তখন একটা রুমের মধ্যে ভরা হয়। আচ্ছা, ওই ঘরটার নাম কি বলুন তো? ওটাকে আমাদের বলি আতুর ঘর। আতুর ঘর, ওখানে পুরুষ মানুষের প্রবেশ নিষেধ,
প্রবেশ করতে পায় না, যেতে পায় না। আচ্ছা, শয়তান সন্তানকে স্পর্শ করে, প্রমাণ বুখারী হাদিস। আচ্ছা, বাস্তব কোনো প্রমাণ আছে? বাস্তব আপনাকে দেখাতে পারবো আমি বাস্তব কোনো প্রমাণ যে এই যে সন্তানটা জন্মগ্রহণ করলো একে শয়তান স্পর্শ করেছে, এটা আপনি কি করে বুঝবেন? প্রমাণ আছে? আছে। নবী বলছেন, কি বলছেন? ওই যে দেখবেন প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করার পরে আপনি হাসপাতালে, নার্সিংহোমে আপনার সন্তান জন্ম হয়েছে, আয়া যারা আছে, নার্স যারা আছে, তারা সন্তানটাকে সঙ্গে সঙ্গে কোলে করে যখন আপনার কাছে নিয়ে আসে, আচ্ছা বলুন, প্রত্যেকটা পিতা যখন আপনার কাছে আনা হয়েছিল সন্তানটা চুপচাপ ছিল না কান্না করছিল? কান্না করছিল। বুখারী হাদিস। আল্লাহ নবী বললেন, ওই সন্তান জন্মগ্রহণ করার পরে পরেই চিৎকার করে কান্না করে, ওটা কারণ হলো শয়তান স্পর্শ করেছে। ওর চিৎকার করে কারণ এইটাই যে সন্তানকে স্পর্শ করেছে, যার জন্যে দেখবেন আজকে আতর ঘর, আমি যেটা বলছিলাম, আজকে সন্তানদের জন্য পিতামাতারা দোয়া জানে না, দোয়া করতে পারে না, কিন্তু যেটা আতর ঘর, ওখানে দেখবেন এরকম একটা বড় শাবলকে ঠেসানো আছে। ওর স্ত্রী বাচ্চা জন্ম দেবে, একটা শাবল ঠেস করানো আছে, লোহা জাতীয় জিনিস। কেন? নজর লাগবে না। আপনি প্রমাণ দেখবেন আমাদের গ্রামে অনেক পরিবার আছে, অনেক বাড়ি আছে, বড় বড় শাবলটাকে দেওয়ালে ঠেস করে দেয়, বাড়ির ভিতরে রেখে দেয়। বা সন্তান যখন জন্ম নেয় সঙ্গে সঙ্গে ও ছেলে হোক আর মেয়ে হোক একটা কাজলে দেখবেন টিপ কপালে মেরে দেয়। কেন? নজর লাগবে না। এগুলো বিদাত, এগুলো শিরক, চলবে না। যে শাবলটা ঠেসানো আছে, আচ্ছা বাচ্চাটা গায়ে পড়ে কিছু থাকবে, গলে আলোচনা হয়ে যাবে। অনেক আতুর ঘরে থাকে এরকম শাবল, জাতি থাকে, তামনা থাকে, কোদাল থাকে, লোহা জাতীয় জিনিস রাখতে হবে। আর আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোরআনের আয়াত এত সুন্দর যে মুখস্থ করতে হবে, কিছু হবে না, নজর লাগবে না, কেউ কোনো ক্ষতি করতে পারবে না, সেদিকে আমাদের কোনো খবর নেই। আপনার সন্তান জন্মগ্রহণ করে মানে প্রচুর কান্না করছে, আপনি এক বোতল পানি, এক গ্লাস পানি নিয়ে বেরিয়ে গেছেন, ইমাম সাহেব পানিটা ঝেড়ে দেন, একটা তাবিজ লিখে দেন। ইমাম সাহেব বলছে তাবিজ লিখতে পারবো না, বলছে তুমি তাহলে কেটে বড় থাকা হবে না, তুমি তাবিজ লিখতে পারো না, তুমি আবার কি ইমাম? তোমার কোনো যোগ্যতাই নাই। তাহলে বিরাজ ইসলাম, বর্তমান সমাজে, বর্তমান যুগে কিছু আলেম হয়েছে যার জন্য ধর্মটাকে বিক্রি করে দিচ্ছে। কিছু আলেম যারা ধর্মটাকে ব্যবসায় পরিণত করেছে। আমি এর আগে অনেকবার বলেছি যে বর্তমান যুগে দেখবেন আমাদের গ্রামে ভূতের কারবার অনেক আছে। অনেক সময় দেখা যায় জিন ভূতের ব্যাপারে, এক একটা বাড়িতে ছাদের জিন লাফাচ্ছে, ভূত লাফাচ্ছে, রাত্রে মেয়ে বাড়ি থেকে উঠে চলে যাচ্ছে। একজন মৌলানাকে ডেকেছে, কি করতে হবে? ঝাড়ফুঁক করতে হবে। বলছে হবে না, বিশাল বড় ভূত তো, এর অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, অনেক বংশ। কি করতে হবে? ঘর বঞ্চন করতে হবে। কি করতে হবে? ঘরটা বঞ্চন করতে হবে। কি লাগবে? 5 কেজি চাল, 5 কেজি ডাল এবং একটা মোড়ক আর 501 টাকা, তুমি নিয়ে এসো, ঘরটা বঞ্চন করে দিচ্ছি। তবে আতুর ঘর যেতে পাবে না, মরা ঘর যেতে পাবে না, যদি চলে যাও বন্ধনটা কেটে যাবে। বিদআত, শিরক, আপনি জীবনে করবেন না এগুলা। আপনার 30 পারা কোরআন, 30 পারা কোরআন, 114টা সূরা আছে, কোন জায়গাতে আপনি দেখাতে পারবেন না যে ঘর বঞ্চন করা হবে। আপনি আয়াতুল কুরসি পড়ে দিন, আপনি আপনার বাড়ির সন্তানদের ফুঁকে দিন, বাড়িতে ফুঁকে দিন, আপনার সদর দরজার গেট নেই, দরজা নেই, তারপর আপনাদের গ্রামের সব থেকে বড় যেটা সে ডাকাত, ও ঢুকতে পারবে না। প্রমাণ বুখারী হাদিস। আপনাকে কে বলেছে কোরআন দিয়ে ঘরটা বঞ্চন করতে হবে? শুধুমাত্র টাকা নেওয়ার জন্য, এছাড়া আর কিছু নয়। মুসলিম ধর্মের মধ্যে কিছু আলেম রয়েছে ধর্মটাকে ব্যবসায় পরিণত করেছে, এবং অন্যান্য ধর্ম যেমন হিন্দু ধর্মে আছে, যেমন সাধুরা রয়েছে, বামনরা রয়েছে। বামন যেমন দেখবেন এরা পুজো দিতে যায়, যেমন আলেম মসজিদে ইমামতি করলে 3000, 5000 চলছে না, বলুন এই তাবিজ দেবে না তো কি করবে? এই যে ঝাড়ফুঁক যদি করে 20 টাকা 50 টাকা এলে কোনো রকম কিছু কাজ চলবে। এ তাবিজ তো দেওয়ার জন্য মজবুরি আপনারা করে দিয়েছেন আমাকে। আমার বেতন দেবেন 5000 টাকা, কি করে পেটটা চলবে? আমি বলবো না যে আমাকে সন্ধ্যার সময় ডাকবে, আমি অবশ্যই একটা কড়া করে তাবিজ লিখে দেবো, আর ভূত আসতে পারবে না, যার জন্য এটা আমাদের পেট চলছে। হিন্দু ধর্মের মধ্যে বামন আছে, ওরা যখন পুজো দিতে যায় দেখবেন 1 টাকা 2 টাকা, দেখেছেন? 1 টাকা 2 টাকা, এর বেশি আর নেই। তাই সকালে বেরিয়েছে, পুজো দিতে বেরিয়েছে, অনেকগুলো ঘর ঘোরার পরে ইস মাত্র 10 টাকা হলো, কি হবে? আলু পটল যা দাম তাতে সম্ভব একটা বড় শিকার পাওয়া যাচ্ছে না। হঠাৎ দেখলো একজনের বাড়িতে, আমাদের গ্রামের, ওর সদর দরজার ওপরে একটা কাক বসে আছে, কাক কাক, আর সেই বাড়ির মালিক পাশে বসে আছে। তখন উনি বলছেন, বামন এ শোনো, কি হলো? আচ্ছা তোমার মতো এত বড় পাপী, আচ্ছা এত বড় নোংরা লোক আমি তো ভাবি নাই, আমি তোমাকে খুব ভালো মানুষ মনে করতাম। বলছে কেন? তুমি বিশাল বড় পাপী তো, তুমি অনেক পাপ করেছো। বলছে কি হলো? বাবা কি হয়েছে?
ওই যে তোমার বাড়ির দরজার উপরে কাক বসে আছে, যাত্রার বাড়িতে কাক বসবে না, গ্রামের সব থেকে যে নিকৃষ্ট লোক, সব থেকে যে পাপী লোক, তার বাড়ির ওপরে কাকটা বসবে। বলছে বাবা তাহলে কি করতে হবে? সন্ধ্যার সময় আমার বাড়ি চলে যাবে, 5 কেজি ডাল 5 কেজি আল, আর তুমি এক কাজ করবে, একটা বড় পরান মোড়ক আর 5001 টাকা নিয়ে বাড়িতে চলে যাবে, পাপগুলো খণ্ডন করে দেবো। সন্ধ্যার সময় চলে গেছে মামনের বাড়িতে, যাওয়ার পরে আচ্ছা তুমি এনেছো চাল? হ্যাঁ। ডাল এনেছো? হ্যাঁ নিয়েছি। আচ্ছা মোড়কটা কই? এই তো জোরে জোরে রাখাচ্ছে মোড়কটা। টাকাটা কই? এলেন টাকা নেন। আচ্ছা খানিকক্ষণ যাক, ওর মন্ত্র পড়ে এ বলছে ঠিক আছে যাও, তোমার পাপটা খণ্ডন হয়ে গেল। তোমার পাপ বলতে আর কিছু নেই। যেমন আমরা বলি তওবা, ইমাম সাহেবের কাছে যাবেন, একটু তওবা করে নেবেন, ও বলছে আমার কাছে যাবে, আমি পাপটা খণ্ডন করে দেবো, পাপ খণ্ডন করে দিলে। আচ্ছা যুবকটা খুব চালাক, অত্যন্ত চতুর। ও বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে চিন্তা করছে তাই তো আমি দেখবো আমাদের গ্রামে রঘুনাথপুরে আর কে বড় পাপী আমার থেকে আছে, আমি একবার দেখতে চাই। আচ্ছা প্রমাণ পাবো, কাক বসলে বোঝে বড় পাপী। ও প্রত্যেকদিন সকালে ব্রাশ নিয়ে বেড়ে চারিদিকে তাকিয়ে তাকিয়ে হঠাৎ একদিন দেখছে ওই যে আমন, ওর বাড়ির দরজার উপরে কাক বসে আছে। ওর বাড়ির দরজাতে কাক, ও মাথা খারাপ। ও যে বলছে বামন সাহেব কি হলো? আচ্ছা আপনার মতো এত বড় পাপী আর কি আছে? বলছে কেন? আমি তো জানতাম আপনাকে খুব ভালো, আপনি বামনে এই যে এসব কাজগুলো করেন, ধর্ম ভিড় ধর্মের কাজ করেন। আচ্ছা ধর্মের নাম করে আপনি তো ভিতর ভিতর ভালোই পাপ চালিয়ে যাচ্ছেন। বলছে কেন বাবা কি হলো? বলছে ওই যে আপনার বাড়ির দরজায় কাক বসে আছে। বলছে আরে পাগল, তুমি এসেছিলে আমার বাড়িতে? বলছে এসেছিলাম। কেন এসেছিলে? আমার পাপ ছিল খণ্ডন করতে। নিশ্চয় কাকটা কোনো পাপ করেছে, ও খণ্ডন করতে এসেছে। ব্রাদার ইসলাম, আমাদের সমাজের মানুষের অবস্থা এরকম। এই আলেম এবং হিন্দু এরা এভাবেই ধর্মটাকে বিক্রি করছে। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, ওই যে আতুর ঘর থেকে কথাটা এতটা লম্বা হয়ে চলে এলো, ওই সমস্ত ঘর মানে ওই সমস্ত জায়গাতে এই বিদআত শিরক এগুলো উচ্ছেদ করতে হবে। মা বোনেরা আপনারা ভালো করে শুনবেন, আপনাদের কাছে এগুলো যাবে। অতএব আপনারা কখনোই এরকম ধরনের বিদআতকে, এরকম ধরনের শিরকে আশ্রয় দিবেন না। আপনারা কি করবেন? দোয়াগুলো বেশি বেশি করে পড়বেন। যাক, 3 নম্বর হক সন্তানের, ভালো করে শুনবেন, পিতামাতাকে আদায় করতে হবে। 3 নম্বর যেটা হক, সন্তান জন্মগ্রহণ করেছে, সন্তান জন্মগ্রহণ করার পরে পরেই কি করতে হবে? আপনাকে আজান দিতে হবে। আজান, ডান কানে আজান এবং বাম কানে তাকবীর। হাদিসটা জয়ীফ, এই হাদিসটা দুর্বল, চলবে না, আপনি দিবেন না। কি করবেন তাহলে? শুধু আজান দিবেন। আজান কে দিবে? নারী পুরুষ যে কেউ দিতে পারে। আমাদের গ্রামে একজন যুবক, ওর বাড়িতেই প্রসব বেদনা উঠেছে, ওর স্ত্রীর সন্তান জন্ম নিয়েছে, ও ছুটে ইমাম সাহেবের গেটে হাজির, বক্তব্য আসসালামু আলাইকুম, জি আমার বউয়ের ছেলে হয়েছে, আসুন করে আজান দেবেন। আমাদের ধর্মের মানুষের কথা এটা। দেখবেন অনেক পরিবার আছে, অনেক বাড়ি আছে, ওর বাড়িতে ওর স্ত্রীর বাচ্চা হয়েছে, ও ছুটে চলে এসেছে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব আজান দিতে হবে, আমার বউয়ের ছেলে হয়েছে। আচ্ছা ও আজান জানে না, বুঝতে পারছেন? আজানের এত গুরুত্বপূর্ণ শব্দগুলো ওর জানা নাই, ওর বাপও জানে না, ওর খালাও জানে না, ওর মাও জানে না, কেউ জানে না। যদি জানবে তাহলে ইমামকে কেন ডাকতে হলো? কোথাও আছে যে ইমামকে আজান দিতে হবে, পুরুষকে দিতে হবে? কথা নয়, নারীও ওখানে আজান দিতে পারে। তাহলে 3 নম্বর হক, সন্তানের পিতামাতাকে আদায় করবেন। প্রত্যেকেই লক্ষ্য রাখবেন, আজান দিবেন। আজকের পর থেকে যেন আর না ভুল হয়। জানি না আপনারা আজান দিয়েছেন কিনা, আজানের প্রথাটাই উঠে গেছে। 4 নম্বর সন্তানের হক, যেটা পিতামাতাকে আদায় করতে হবে, আজকে বর্তমান যুগে এটা উঠে গেছে, এটা নেই। সেটা কি? তাহনিক। শুনেছেন কোনোদিন? তাহনিক কাকে বলে? তাহনিক, আপনার সন্তান জন্মগ্রহণ করার পরে পরে আপনাকে তাহনিক করতে হবে। তাহনিক কাকে বলা হয়? তাহনিক বলা হয় আপনার সন্তান জন্মগ্রহণ করার পরে আপনি আপনার সন্তানটাকে কোলে করে নেবেন, আপনার পাড়াতে, আপনার টোলাতে বা আপনার গ্রামে দেখবেন সব থেকে যে পরিষ্কার ব্যক্তি, আল্লাহ ওয়ালা ব্যক্তি, আল্লাহ ভীরু ব্যক্তি, তার কাছে নিয়ে যাবেন। তার কাছে নিয়ে যাওয়ার পরে বলবেন এটা আমার বাচ্চা হয়েছে, আপনি একটু তাহরিক করে দিন। উনি কি করবেন? সামান্য একটু খাজুর মুখে চিবাবেন, তারপরে বাচ্চাটার মুখে দিবেন, বাচ্চাটার মুখে দিবেন এবং উনি বরকতের দোয়া করে দেবেন। আল্লাহ তুমি এই সন্তানটাকে কি করো? পরেশগার বানাও, মুত্তাকিন বানাও, একে তুমি বাপের এরকম সন্তান বানিয়ে দাও, এর বাপের যেন চোখটা জুড়িয়ে যায়। এই যে বরকতের দোয়া উনি করে দেবেন, এটাকে বলা হয় তাহনিক। আজকে বর্তমান যুগে এইটা নেই। সন্তান জন্ম নেওয়ার পরে কেউ করেছেন তাহনিক? গ্রামের কোনো ভালো মানুষের কাছে নিয়ে গেছেন কোনোদিন? ওখানে আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে,
যেমন ফাতেমা আল্লাহ নবীর কাছে গিয়ে নিয়ে গেছিলেন, হাসান হোসেন এদেরকে নিয়ে গেছিলেন, অনেক সাহাবারা আল্লাহ নবীর কাছে বাচ্চাটাকে নিয়ে গিয়ে তাহানিক করেছেন এবং খাজুরটা চিবিয়ে মুখে যখন দিয়েছেন একটা নামও ঘোষণা করে দিয়েছেন যে এর নাম রাখা হলো ইব্রাহিম, এর নাম রাখা হলো আবু বকর, এর নাম রাখা হলো ওসমান। এই ধরনের নামও তিনি ওখানে ঘোষণা করে দিতেন। তাহলে এটা আমাদেরকে 5 নম্বর সন্তানের হক, এই হকটা আমাদের প্রত্যেককে আদায় করতে হবে। তাহানিক আমরা প্রত্যেককে করব। আর একটা হক রয়েছে, যেটা এই 6 নম্বর হক যেটা রয়েছে, এটা একমাত্র শুধু মায়ের উপরে সম্পন্ন বরাদ্দ করা হয়েছে। এই হকটা মাকে আদায় করতে হবে। মা, তোমরা ভালো করে শুনে নাও, এটা তোমাদের জন্য খাস করে আল্লাহ নবী বলেছেন, মাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সন্তান লালন পালন করার ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন যে সমস্ত সুন্নতি তালিকাগুলো রয়েছে, প্রত্যেকটা সুন্নতি তালিকাগুলো মাকে পালন করতে হবে সন্তানের। সেটা হলো কি, সন্তান জন্ম নিয়েছে, মায়ের কোলে আছে, সন্তানকে মা দুধ খাওয়াবে, দুধ পান করাবে। সন্তান কান্নাকাটি করছে, ওকে কোলে নিয়ে আছে, সন্তানের মুখটা যখন মায়ের স্তনের বোটার ভিতরে রাখবে, মায়ের স্তনের বোটার কাছে যখন রাখবে, আল্লাহ নবী বলছেন মাকে বলতে হবে বিসমিল্লাহ। সন্তানের মুখ দিয়েছে কোথায়? মায়ের স্তনে। বিসমিল্লাহ কে বলবে? মা বলবে। এটা কে বলেছেন? নবী বলেছেন, হাদিস বুখারী। আল্লাহ নবী বলছেন সন্তানটা মা বলবে। শুধু তাই নয়, যাবতীয় সুন্নতি তালিকাগুলো মাকে পালন করতে হবে। সন্তানের হাঁচি এসেছে, মাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলছেন মা যখন সন্তানকে বিছানায় শয়ন করতে যাবে, মাকে পড়তে হবে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। সন্তানকে যখন জাগ্রত করবে, বিছানা থেকে তুলবে, মাকে বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই মায়ের তো কোনো ঢং নেই, ওর মায়ের না আছে কোনো ঢং, ওর না আছে কোনো ভালো দিক, কোনো কিচ্ছু নেই। ও তো নিজে বিসমিল্লাহ বলে না। বিসমিল্লাহ কাকে বলে নিজে জানে না। আলহামদুলিল্লাহ বলতে হয় ও জানে না। সবার সময় দোয়া আছে ও জানে না। সবার সময় কোন দিকে শুতে হয় সেটাও জানে না। ওটার সময় কি দোয়া বলতে হয় ও নিজে জানে না, ও নিজে বলে না। তাহলে সন্তানের জন্য কি করে বলতে হবে? যার জন্যই প্রথমে বলা হলো মাটাকে সঠিক নির্বাচন করতে হবে। ব্রাদার ইসলাম, এই যে হক, এটা সম্পূর্ণ মাদের উপরে রয়েছে। মাদেরকে এই হকটা পালন করতে হবে। সন্তানের প্রত্যেকটা সুন্নতির তালিকাগুলো পালন করতে হবে। 7 নম্বর যেটা হক রয়েছে, সন্তানের উপরে পিতামাতাকে আদায় করতে হবে। একটা সুন্দর নাম, সন্তান জন্ম নেওয়ার পরে একটা সুন্দর নাম রাখতে হবে। জন্ম নেওয়ার সাথে সাথে আপনি নাম রাখতে পারেন। ওই যে নবী বলেছেন যখন তাহনিক করা হয় তখন নাম আল্লাহ নবী ঘোষণা করেছেন। তবে আকিকা দিতে হবে 7 দিনে, 14 দিনে চলবে না, 21 দিনে চলবে না, 28 দিনে চলবে না, 7 দিনেই আপনাকে আকিকা দিতে হবে। নাম জন্ম নেওয়ার পরে আপনি রাখতে পারেন একটা সুন্দর নাম। ওই রকম নয় আপেল, বেদনা, লেবু, কুমলা, চেরি, কলা, আলু, পটল, ঝিঙ্গি, এগুলো নাম। আচ্ছা, এখন নাম আছে দেখবেন পচা। আমাদের গ্রামে আছে নাকি জানি না, আমার জানা নেই। নাম আছে কি পচা, কি নাম আছে? লাঠি, নাম আছে ছেঁড়া। আচ্ছা, এ পিতা। আচ্ছা বলুন, এটা কি পিতা না পিতার নামে কলঙ্ক? এই নামগুলো কেন দিবে? একটা নাম রাখতে হবে, সুন্দর নাম, যার অর্থ হবে ভালো। সাহাবাদের নামের সঙ্গে সম্পর্ক রেখে নাম রাখবো, একটা কোরআন থেকে নাম তুলবো নাম রাখবো তা নয়। কোথা কি এমন উল্টো পাল্টা নাম রেখে দিচ্ছে, বোঝা যাচ্ছে না এ কোন ধর্মের মানুষ, নামেও নির্ণয় করতে পারা যাচ্ছে না। 8 নম্বর যেটা হক, সন্তানের উপরে পিতামাতাকে দায়িত্ব পালন করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে একটা, যেটা ওই যে বললাম 7ম দিনে আকিকা দিতে হবে। 7ম দিনে, ওই 7ম দিনেও আপনি নাম রাখতে পারেন এবং 7ম দিনে আকিকা দিতে হবে। ছেলে হলে 2টো আর মেয়ে হলে 1টো। আপনি যদি না পারেন 1টা দিলেও চলবে, তবে আকিকা দিতে হবে। 7 দিনে আপনাকে আকিকাটা দিতে হবে। এই 7 দিনে আর একটা কাজ রয়েছে, সুন্নত রয়েছে, যেটা আমাদের মধ্যে বিলুপ্ত হয়ে গেছে, নেই, বিলুপ্ত, খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা কি জানি না, আপনারা কেউ করেছেন তাহলে আমাকে একটু বলবেন পরে। কি? এই 7ম দিনে আপনার সন্তানের মাথাটা মন্ডন করেছেন? যেদিন আকিকা দিয়েছিলেন ইমাম সাহেবকে ডেকে নিয়ে গিয়ে ছাগলটা জবাই করে দেন। আচ্ছা, ওই 7ম দিনে সন্তানের মাথাটা মন্ডন করবেন।
চুলগুলো একত্রিত করে এক জায়গাতে জড়ো করবেন, তারপরে একটা দাড়ি নিয়ে যাবেন, কম্পিউটার বা যাই হোক, সেই দাড়িটাতে আপনি আপনার ওই সন্তানের চুলগুলো মাপবেন, ওজন করবেন, ওজন করে একধারে চুল থাকবে আর একধারে রূপা থাকবে, যতটা পরিমাণে রূপা হবে ওই রূপাটা আপনি সাদগা করবেন। বুখারী হাদিস। করেছেন? সপ্তম দিনে মাথা মুন্ডন করেছেন? জানি না, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানি, আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক। যাই হোক, আমি যেটা বলছিলাম, তাহলে সপ্তম দিনে দুটো কাজ রয়েছে, একটা আকিকা দেওয়া আর একটা মাথা মুন্ডন করা। একজন ভুলবেন না, আমাদের সুগর রঘুনাথপুরের প্রত্যেকটা গার্জেন, প্রত্যেকটা বাড়ির যারা নেতা রয়েছেন, আপনারা ভালো করে শুনে নেবেন, সপ্তম দিনে দিনে যেমন আকিকা দিচ্ছেন আকিকা দেবেন, ওই দিনে মাথাটা মুন্ডন করবেন, চুলে সমপরিমাণ রূপও আপনি দান করবেন। 9 নম্বর, সর্বশেষ সময় আমার শেষ হয়ে গেছে, সর্বশেষ যেটা সন্তানের হক পিতামাতা থেকে আদায় করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হক, যেটা আজকে হকটা সন্তানদের পিতামাতারা নষ্ট করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে, সেটা হলো কি, কাল কিয়ামতের মাঠে এই হকটা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। বলবেন কি, আচ্ছা গার্জিয়ান যারা আব্বা রয়েছেন, আব্বা ও চাচা শুনুন ভালো করে, আল্লাহ নবী কি বলছেন, কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ নবী বলছেন এই 10 নম্বরে যেটা হক রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হক, সেটা হলো কি, আপনার সন্তানটাকে সুশিক্ষা দিতে হবে, আপনার সন্তানটাকে শিক্ষায় শিক্ষিত করতে হবে, মূর্খ করলে চলবে না, মূর্খ করা যাবে না, এটা আপনার মূর্খতাবো, এছাড়া আর কিচ্ছু নয়, এটা আপনার বোকামো ছাড়া আর কিচ্ছু নয়। আদর্শ পিতা হবে ওই যে তার সন্তানদেরকে সঠিক শিক্ষা দান করবে। আচ্ছা বলুন, কজন গার্জেন আছেন আপনি আপনার ছেলেকে শিক্ষা দিয়েছেন? আপনার ছেলেটা একটুকু বড় হয়েছে, গ্রামে অনেক ট্রাক্টর, আমার মনে হয় ইলামবাজার ব্লকে সগর রঘুনাথের মতো ট্রাক্টর কোথাও নেই। বলছে ট্রাক্টরে যাও বাবা, লিভার 200 টাকা পাবে, বাপ বসে বসে খাবে। আচ্ছা বাবা তুমি এক কাজ করো, এখন লরিতে গেলে প্রচুর টাকা, ড্রাইভারিং করলেই মাসে 30,000 টাকা কোথাও যাবে না, কোনো রকম ড্রাইভারটা শিখে নাও। আচ্ছা ও আপনাকে সোটাবে না তো আদর করবে বলুন? ও জীবনটাকে আপনি তছনছ করে দিয়েছেন। আপনি একটু আমার কথাগুলো ভাবুন, একটু কথাগুলো আপনি মনে মনে আলোচনা করুন, আপনি বুঝতে পারবেন আপনার সন্তানটাকে নিয়ে, সন্তানের জীবনটা নিয়ে আপনি ছেলেমেয়ে খেলে দিলেন, ওকে বাসের ড্রাইভার বানিয়ে দিলেন, ওকে লরির ড্রাইভার বানিয়ে দিলেন, ওকে একজন রাখাল বানিয়ে দিলেন, বাগাল বানিয়ে দিলেন। এর জন্য দায়িত্বটা আপনার নষ্ট আপনি করেছেন, আমি করিনি, সন্তানটা নিজেও হয়নি, কারণ গাইডটা আপনি ভুল দিয়েছেন, সঠিক গাইডটা আপনি দিতে পারেন নাই, যার জন্য আপনার ছেলেটা আজকে ট্রাক্টরের লিভার খাচ্ছে, সকালবেলায় ভোরবেলায় বেরিয়ে যায়, সারাদিন কত কষ্ট করে আহা মাত্র 200 টাকা পায়, ও লরিতে সারা সারা রাত জাগরণ করে বিড়ি সিগারেট মদ গাঁজা যা আছে একটা থেকে সব চালিয়ে যায়। এখন বাপ আপনাকে চোখে দেখেও আপনি কিছু বলতে পারেন না, নষ্টটা আপনি করেছেন, আগে তো ক্ষতিটা আপনি করে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন আপনার সন্তানটাকে সুশিক্ষা দিতে হবে, এমন একটা শিক্ষা দেবেন আপনি মারা যাওয়ার পরে আপনার কবরে পেনের চেনটাকে পিস্তা ফিরবে না, ও দোয়া করবে রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ব্রাদার ইসলাম, আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি কথাগুলো বলার জন্য, যার পরেও এটা কথাটা কর্কশ লাগলেও এটা হলো সত্য কথা, একদম সত্য কথা। বলুন আজকে আমরা গার্জিয়ান সন্তানদের নিয়ে একবার চিন্তা করেছি কেন তারা লরিতে যাবে, কেন তারা ট্রাক্টরে যাবে, কেন তারা এভাবে নষ্ট হবে? তাদেরকে সুশিক্ষা দেন, শুধু ইহকালের শিক্ষা নয়, শুধু পরকালের নয়, এমন একটা শিক্ষা দেবেন যে শিক্ষাটা ইহকালে কাজে লাগবে, পরকালে কাজে লাগবে, আপনার কাজে লাগবে, ওর কাজে লাগবে। সর্বশেষে সময়টা পেরিয়ে গেল, আপনার কাছে ক্ষমা চাইছি। সর্বশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান গড়ে তোলার মতো তৌফিক দান করো। সারা পৃথিবী, সারা বিশ্বের প্রত্যেকটা মুসলমান নর নারী গার্জেনদেরকে তুমি তাদের দায়িত্ব পালন করতে তৌফিক দান করো। খাস করে আল্লাহ, আমি যে গ্রামের ইমাম সুগর রঘুনাথপুরে প্রত্যেকটা গার্জেনের প্রতি, প্রত্যেকটা গার্জেনকে দায়িত্ব পালন করতে তৌফিক দান করো। আমিন, আল্লাহ আমিন।